শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, ভালোই মন্দই কাটছে আর কি। তো এখন বাজে সকাল 10:30, আর ঘরে টুকটাক ধোয়া টোয়া ছিল, সমস্ত কিছু ধুয়ে এখন আমরা মেয়ে বাড়াবো গঙ্গার ঘাটে। কারণ আজকে হচ্ছে আমাদের 12 দিন। আজকে আমাদের যে অসহ্য চলছিল, তো সেই অসহ্যের আজকে হচ্ছে ঘাট কাভার। তো দেশে তো যেতে পারিনি আজকে। মানে একসঙ্গে যে আমরা ওখানে সবাই ঘাটের কাজটা করবো, কামাবো, সেটা তো আমরা আর পারিনি। কারণ সকালে অদ্রিজার পড়া ছিল, আবার দুপুরে 12টা থেকে পড়া আছে, আবার রাত্রিতে পড়া আছে। আমি তো অদ্রিজাকে বলছিলাম যে রাত্রি পড়াটা না হয় মিস করে চলে যাই বিকেলে, ও রাজি হচ্ছে না। তো ওটা যদি রাজি না হয়, পড়াশোনাটা ওটা একটা মনোযোগের ব্যাপার। ওর মন চাইছে না, ও আজকে দিনটা যদি না যেতে চাই তাহলে রাত্রিতে পড়বে, আমরা কালকে একদম ফার্স্ট সকালে বার হবো। কিন্তু এখন তো ঘাটের মানে আমাদের মেয়েদের তো তেমন কিছু না। এই যে নখগুলো বেড়েছে, আমার এতটা করে নখ বাড়ে না, নখ আমি শরীরে রাখতেই পারি না। তো এখন এই যে নখগুলো হয়েছে একটুখানি, ওখানে ঘাটের কাছে নাকি নাপিত থাকে, তো ওখানে একটু নখটা ছুঁয়ে আমরা নেল কাটা নিয়েছি, কেটে স্নান টান করে চলে আসবে। এসে আবার ওর 12টায় পড়া আছে, অলরেডি 10:30 পুরো হয়ে গেছে। এসে দুটো সিদ্ধ ভাত টাত করবো, করে খেয়ে আবারও পড়তে যাবে। তো যাই হোক, চলো একবারে আবার বাগবাজার মায়ের ঘাটে যাব, সারদা মায়ের ঘাটে স্নান করব, যদি পারি একটু শেয়ার করবো। চলো, এখন আর টাইম নেই। তো দেখো আমরা যাচ্ছি, আর এই যে অদ্রিজার হাতে মগ সাবান, আর আমরা যে নতুন জামা কাপড়গুলো পরবো, তো সেগুলো আমাদের যে ননদের ছেলের বউ আছে, মানে ভাগনার বউটা, তোর কাছে দিয়ে এসছি, ও নিয়ে আসবে। আমরা গিয়ে ততক্ষণ নখ টোক কাটি, আর ওগুলো নিয়ে আসছে, তারপর স্নান টান করে পরে চলে আসবো। তো বাগবাজার গঙ্গার ঘাটে এমনিতে সবসময় এখানে নাপিত থাকে, আর তারপর এখানে তো অনেকে শ্রাদ্ধ শান্তি সব কিছু করে, মানে সব সময় এখানে ব্রাহ্মণ নাপিত থাকে। তো এই যে ওনার কাছে এসে এবার উনি না মনে করছে যে পুজোর জন্য, তো উনি একটু নখগুলো এরকম করে ছুঁয়ে দিচ্ছে। তারপর আমি বললাম যে না, আমাদের পুজো নয়, আমাদের অসৎ আছে। তারপর উনি এই যে নখগুলো সব কেটে দিল, কিন্তু উনি নখগুলো এত স্পিডে কেটে দিচ্ছে, আমার ভয় পাচ্ছিল দেখেই। তো যাই হোক, ওনার কাছে নখ কেটে 21 টাকা আমরা দক্ষিণা দিলাম। তো দেখো আমাদের নখ কাটা হয়ে গেছে, আর ওখানে অনেক নাপিত থাকে আর কি। তো উনি এই নখগুলো সবই কেটে দিয়েছে, কিন্তু ওনার কাটা দেখে আমার ভয় লাগছিলো, এত স্পিডে কাটছিল। তা বললাম থাক, আমরা নেল কাটা নিয়ে এসেছি, এবার ঘাটের কাছে গিয়ে বসে কেটে নেব নখগুলো। এ হাতটা হয়েই গেছে, তবু হাতে পায়ে সব জায়গায় নখ আছে তো। আর ওই যে আমাদের ভাগনা বউটা চলে এসছে, ওর মেয়েটা অদ্রিজা গেল, ওনার কাছে জামা কাপড় আছে। তো যদিও মা ওখানে জামা কাপড় আমাদের পাঠিয়েছে ঘাটে ওঠার, কিন্তু এইখানে তো তোমাদের দাদাভাই পড়তে হবে, আমরা পড়তাম। তবে আমাদের নতুন যা যা ছিল, যতটুকু ছিল ততটুকু নিয়ে এসেছি। আর একটা ব্যাপার, গ্রামে যেটা হয় সেটা হয়, আমরা সবার নিয়ম কি জানি না, কিন্তু আমাদের গ্রামে যেটা প্রথা আছে আর কি, আমরা কামানোর সময় একটা ছেঁড়া টেরা কাপড় টাপড় পরে, মানে যেটা ফেলে দেওয়া যাবে আর কি, একটু কমা ছেঁড়া যেগুলো ফেলে দেওয়া যায়, সেরকম পরে আমরা কামিয়ে স্নান টান করে সেটা ফেলে নতুন করি। কিন্তু এইখানে কলকাতায় আমি ঘর থেকে আসবো কী করে, আর ওটা সম্ভব নয়। একটা ছেঁড়া কাপড়, নোংরা টাকার কাপড়, নাইটি পরে আসাটাও, মানে আমি জানি না এটা রিচুয়ালটা কী, তবে আমি মানতে পারলাম না এটা, কারণ ঘর থেকে আসাটা একটা কঠিন ব্যাপার ওইভাবে। তো আমি যে নাইটি পরে আসি সেই নাইটি পরেই এসেছি, ফেলা হয়ে যাবে না, স্নান টান করবো, ধুয়ে নেবো। তারপর নতুন যতটুকু আছে, পুরো সেট নেই, নতুন কুর্তি আছে একটা, ওটাই পরবো, আর অদ্রিজার আছে। আর এই যে চলে এসেছি মায়ের ঘাটে, বাগবাজার সারদা মায়ের ঘাট। তো চলো, তো দেখো এই হলো বাগবাজার সারদা মায়ের ঘাট। এদিকে কারোর হয়তো কাজ চলছে। মা সারদা, বেরিয়ে গেলাম শনিবার রাতে। দেখো স্নান করতে এসেছি বাগবাজার লোকাল হাটে। কত জানেন আমার সামনে সব চুপচাপ ওই ডাকে একটা কথা না, 40 বার তোদের পেছনে লোক চেল্লাবে। আজকে এসছি খামানে, ঘাট কামিয়ে স্নান করছি, ওইদিকে লঞ্চ আসছে। গামছাটা দে।
তো এগুলো কি নিজের মনে হচ্ছে দূর থেকে না দূর থেকে বাপরা একদম কালো হয়ে গেল মুখটা। কালো কাছ হয়ে থেকে কেমন এটা লাগে দূর থেকে ভালো লাগে। কাছ থেকে হাতটা ঠান্ডা ছিল, তোর হাত ঠান্ডা বেশি বাড়ি ফিরছি আমরা। দাঁড়া আর হচ্ছে না কি মা। তো দেখো আমরা তো মা মেয়ে যেহেতু গ্রামে যেতে পারিনি, তো আমরা বাগবাজার ঘাটে, মায়ের ঘাটে আমরা বাগবাজার ঘাটে আমরা নখ কামিয়ে স্নান টান করে আমাদের কাছে যতটুকু যা জামা কাপড় ছিল ততটুকু নতুন জামা কাপড় পরে আমরা এসেছি। আর আমার মা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মানে তোমাদের দাদাভাই ওরটা পরতে পারবে, কিন্তু আমাদেরটা রাখা আছে, আমরা তার পরতে পারবো না। তবে আমাদের কাছে নতুন জামা কাপড় ছিল, পুরো সেট ছিল না, তবে যতটুকু ছিল ততটুকু আমরা পরে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের মানে গ্রামের ভিডিও। তো বাড়ির লোকজন সব একসঙ্গে এরকম এই যে গঙ্গার ধারে গিয়ে যে খোর কার্য যেটা হয় কামানো, সবাই নখ চুল দাড়ি সমস্ত কিছু যা কাটা হয়। তো এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড়দা। তো উনি এখন বসেছেন। আর এটা আমরা থাকলে আমরাও হয়তো এইভাবে একসঙ্গে যেতাম, কিন্তু নেই, যেতে পারলাম না। তো ও দেখছি ভিডিওটা পাঠিয়েছে, বেশ ভালো লাগলো যে সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। আর এইরকম সবাই একসঙ্গে কাজ করে একসঙ্গে নতুন জামাকাপড় পরে যখন ঘাট থেকে ওঠা হয় না, তখন বেশ দেখতে ভালো লাগে। তবে এগুলো সম্পূর্ণ তো নিজস্ব এক একজনদের আচার ধর্ম আচরণ, এক একটা গ্রাম, এক একটা মানে এলাকা, এক একটা জাতিগত এরকম একটা আচার নিয়ম থাকে। কাদের কীরকম থাকে সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদেরটা এরকমই যে নিজেদের এরকম কেউ মারা গেলে সেটা মানে শ্বশুরবাড়ি থেকে আর কি, মানে আমাদের বাপের বাড়িতে নিমন্ত্রণ দেয়, তারা এরকম জামা কাপড় সব নতুন বস্ত্র পাঠায়, এবার ঘাটে উঠতে হয়। তো যাই হোক আমাদের তো পাঠিয়েছে, আমরা মায়েরটা পরতে পারলাম না। তবে আমরা সেই কি বলে লাস্টের দিন যেদিন আর কি ভোজ হয়, সেই দিন সকালেও তো কাজ হয় যে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে সেদিন আবার সেই মালসা ভাঙা বলে মনে হয় যে না, ওইটা যত সম্ভব। তো সেই দিনও আবার আরেকবার সবাই তেল হলুদ মেখে তারপর আবার গঙ্গার ঘাটে আসে স্নান করতে, সেই দিন পরবো আমরা। তো ভিডিওটাও দিয়েছে, এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটু লাইক শেয়ার কমেন্ট করো।